গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো সোমবার, আজকে হলো 23শে সেপ্টেম্বর, আর আজ আমার জন্মদিন। তো এখন বাজে 7:30। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখতে পাচ্ছি স্নান করা সব কমপ্লিট, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন রেডি হবো, রেডি হয়ে যাবো হচ্ছে আর এই জায়গায় পুজো দিতে। তো চলো, কোথায় যাচ্ছি ব্লগটা ফলো করে বুঝতেই পারবে কোথায় যাবো পুজো দিতে। তো আমি ছটফট করে রেডি হইনি, তাও তোমাদের সামনে কিন্তু আবার আসছি। আর ও এখন গেছে ফ্রেশ হতে, ও বিরাটি, তারা কিন্তু দুজন মিলে বেরিয়ে যাবো। হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে পুজো দিতে কালীঘাটে। এখন এই জন্য হয়নি, স্নান করে এসে এখন রেডি হলো, সেই বেড়াতে বেড়াতে 8টা বেজে গেল। আর নতুন জামা পরেছি, এটা আমি রাখিতে পেয়েছিলাম, দাদা দিয়েছিল, তো ওটাই ভালো আজকে পরে নিয়ে পুজো দিতে যখন যাচ্ছি। চলো চলো। সকালবেলা যেহেতু রাস্তাঘাট কিন্তু ভালো ফাঁকা গেছিলো, খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি কিন্তু কালীঘাটে চলে এসেছিলাম। আর এসে দেখি কি সবই তো চেঞ্জ হয়ে গেছে, কাজ চলছিল অনেকদিন ধরে দেখেছিলাম, বাট এত সুন্দর হয়েছে না সেটা তো আর দেখিনি। এতদিন পর পুজো দিতে আসলাম, বেশ ভালো লাগছিলো দেখি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আগে থেকে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে ভেতরটা, খুব ভালো লাগছিলো। আর যেখানে মায়ের মেন পুজো দেওয়ার জায়গাটা, সেখানে তো আগে ফ্যান ছিলই, এখন কিন্তু ওখানে এসিও লাগিয়ে দিয়েছে। তাই তোমরা যদি ওখানে দাঁড়িয়ে মানে খুব ভিড় হয় তখন কিন্তু খুব একটা সমস্যা হবে না, ভেতরটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে, এতটাই মানে আরাম লাগছে ভেতরে ঢোকার পরে। আর আজকে আমাদের বেশিক্ষণ লাগেনি পুজো দিতে, যেহেতু সোমবার ফাঁকাই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। আমরা পুরো নিচে গিয়ে কিন্তু পুজো দিয়েছিলাম। আর এতদিন পর কালীঘাটে এসে মনে হচ্ছে না যে আমাদের পুরোনো সেই কালীঘাটে এসি, মনে হচ্ছে আমি বাইরে কোথাও বেড়াতে এসেছি অন্য জায়গায়, এতটা ভালো লাগছিলো। যাই হোক, পুজো দেওয়ার পর কিন্তু বাড়িতে এসে একটু পেটানো পরোটা নিয়ে এসো, সেটা কিন্তু খেয়ে নিলাম আমরা ব্রেকফাস্টে। তারপর খাওয়া দাওয়া করে, আজকে যেহেতু অফিসটাও অফ নিয়েছে আমার জন্মদিনের জন্য, সেই কারণে ভাবলাম যে হাতে সময় রয়েছে, কারণ পুজো চলেও আসছে। ওর কিন্তু এখনো পর্যন্ত জুতো কেনা হয়নি, তো কী করবো, ও গেছিলো এর আগে তোমাদেরকে বলেছিলাম, তখন কিন্তু ওর সাইজে জুতো পাইনি। তো ভাবলাম যাই আজকে একটুখানি ঘুরে আসি, যাচ্ছে হচ্ছে এসএলে, হাতে সময় রয়েছে যখন। তো এসএলে গিয়ে কিন্তু ফাইনালি ও জুতোটা পেয়ে গেছিলাম, কিনেও নিয়েছিলাম, ওটা কিটো কিনেছিল এখান থেকে। তারপর জুতো কিনে কিন্তু বাড়িতে ফেরার পর বললো চলো একটা কেক কিনি, কিন্তু কালকে রাতে 12টার পর কেক কাটা আমার হয়নি, সেজন্য ও মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, বললো না চলো এখনই কেকটা কিনবো, বিকালবেলা তুমি কেকটা কাটবে। তো আমি পছন্দ করি কেক নিয়েছিলাম আমার মনের মতো করে, কেকটা তোমাদেরকে পরে দেখাবো যখন আমি বিকালবেলা কেকটা কাটবো। আর এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা হচ্ছে জন্মদিনের আগের দিনের ভিডিও। আগের দিন কেউ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ বাজার থেকে, তো সেটাকে বললো করতে, তাহলে ঠিক আছে নুন সব মাখিয়ে রাখছি। চিংড়ি মাছটা এখন ভেজে নিয়েছি। আচ্ছা, কিন্তু চিংড়ি মাছের আর ভাপা করবো না, কারণ সবসময় চিংড়ি মাছ ভাপা এত খেয়েছি, আর চিংড়ি মাছ ভাপা খেতে ইচ্ছা করছো না। তো ওকে বললাম আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করবো, কালকেও হয়ে যায়, ভালোই হচ্ছে। আর অনেক চিংড়ি মাছ ছিল, তো সেগুলো এখন ভাজাভুজি করে নিলাম, আগেও ছিল সেগুলো কিন্তু খেয়ে নিয়েছি ভাজা নর্মালি। আর এইগুলো হচ্ছে এখানে দিয়ে ভাপা বানাবো। আর এদিকে একদিন দাঁড়িয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য, এত ভালোবাসে চিংড়ি মাছ, যখন এই ভাজি চিংড়ি মাছ 2-1টা করে কিন্তু ওর পেটেই চলে যায়। দাঁড়িয়ে আছে কখন চিংড়ি মাছে চুরি করবে। চিংড়ি মাছ খেতে কিন্তু আমার দুজনের বেশ ভালো লাগে। তো এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটুখানি আছে, ওটা ভাজলে কিন্তু হয়ে যাবে। তো চলো চিংড়ি মাছ ভাপাটা আমি করে চিংড়ি মাছ মালাইকারিটা আমি করে নিই, তারপর তোমাদের সামনে পরে আসছি লাঞ্চ করার পর বিকালবেলা আবার। দুজনের জন্য সন্ধ্যা দিয়ে কিন্তু আমি চা করে নিলাম। আর চাটা খাওয়ার পরে কিন্তু কেক কাটবো। আর কেকটা কিন্তু খুব একটা বড় আনি, ছোটোই নিয়ে এসে, যেহেতু আমার এগুলো খাওয়া এখন পুরো বারণ। আর আমি খাচ্ছি, ওনার ডায়েটের মধ্যে একটু চলছে বলে আমি কেকটা, ও আমাকে বলছিল অন্য রকমের কেক না, একটু সুন্দর দেখে কেক নিলাম, না কোনো দরকার নেই বেকার টাকা নষ্ট করার, আমি কেক কাটতে হয় তাই জন্যই মানে কিনছি, আর কিছুই না। তাই জন্য ছোটো একটা কেক নিয়েছি, আমার তো বেশ খেতে ভালোই লাগে। তো চলো তোমাদেরকে কেকটা দেখাই একবার। আর এখন কিন্তু কেকটা কাটবো, এখন বাজে হলো 7:30 এরকম মতো। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম,
মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, 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 শুভ জন্মদিন। আজকের দিনটা অন্যরকম, মনে হয় সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যায় আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। যখন কেক কাটছিলাম তখন দেখলাম বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। আমার মনটা খারাপ হয়ে গেল যে রাতে ডিনার করতে কী করে বাইরে বেরোবো। তারপর দিলাম না, বৃষ্টিটা একটু থেমেছে, তোকে বললাম চলো এখন কিন্তু চলে যাই। আর আজকে কিন্তু এসে সিচুয়ানে, মানে আমার পছন্দ করা রেস্টুরেন্টে। ও আমাকে পছন্দ করতে দিয়েছিলো যে তোমার যেখানে ইচ্ছা সেখানে খেতে যাবো। তো বললাম চলো, এটা কাছাকাছি আছে আর এখানে আমি তো যাওয়ার তো অনেক ধরো ইচ্ছাও ছিল। তো আজকে যখন জন্মদিন তো এখানে কিন্তু খেতে যাবো। আর রেস্টুরেন্টটা হয়েছে প্রায় কিন্তু 1 বছর হয়ে গেছে। এই রেস্টুরেন্টটা কিন্তু যে মালিক তার বাড়ি কিন্তু কালিম্পংয়ে, মানে এখানে বুঝতে পারো চাইনিজ ফুডের জন্য আশা করি বেস্ট। আর এখানে ভেতরে তো লোকজন ছিল না, সেরকম একটা ফাঁকা ছিল, তো ভাবলাম তোমার হয়তো ভেতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কীরকম কী রয়েছে। প্রত্যেকটা কিন্তু পাহাড়ি জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো, যেটা আমরা নর্থ বেঙ্গলে গেলে দেখতে পাই সেগুলো কিন্তু রয়েছে। আর নর্থ বেঙ্গল তো আমার মানে খুব পছন্দের জায়গা। তো এখানে দেয়ালে কি সুন্দর দেখো ছবিগুলো লাগানো আছে, আর বেশ সুন্দর ছোট্টোর মধ্যে একটা অ্যাম্বিয়েন্সটা বলতে পারো একদম বেস্ট। হালকা করে একটা ইংলিশ গান চলছিল, বেশ ভালো লাগছিলো, আমার তো বেশ ভালো লেগেছে। তো এখন আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আগে খাবারটা আসুক তাও তোমাদেরকে বলছি আমরা কী খাবার অর্ডার করেছিলাম। আর এদিকে দেখো আজকে কিন্তু আমি ব্ল্যাক ড্রেসটা পরেছি। এই ব্ল্যাক ড্রেসটা আমি ঠিক পুরী যাওয়ার আগে কিনেছিলাম, ওটাই ভাবলাম যে আজকে পরে নিই। তো ভাবলাম তোমাদের একবার শেয়ার করি। আর নতুন কিছু জন্মদিন উপলক্ষে কিছু কিনিনি, সামনে পুজো এমনি তো শপিং করেছি, বার্থডে উপলক্ষে কিছু কিনতাম ওরকম কোনো ব্যাপার নেই। এটা একবার পরেছি বলে ভাবলাম যে আজকে পরে নিই। আর দেখো সবাইকে কিন্তু আজকে ব্ল্যাক পরিয়েছি আমি, মাকেও আর ওকেও। আর এখানে কিন্তু মেনু কার্ডটা তোমার সাথে একবার শেয়ার করলাম, তোমরা জাস্ট একবার পজ করে কিন্তু দেখে নিও। খুব একটা দামি নয়, রিজনেবল প্রাইসেই রয়েছে। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো ছিল, আমরা তো প্রত্যেকটা খাবার খেয়েছি, প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো। তো তোমার সাথে একবার শেয়ার করলে মেনু কার্ডটা, তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো। আমরা কিন্তু ফার্স্ট অর্ডার করে নিয়েছিলাম এখানে সিচুয়ান মালা চিকেন। হ্যাঁ, এটা 10 পিসের মতো এরকম ছিল, আর খেতে বেশ টেস্টি ছিল, গরম ছিল, প্রত্যেকটা খাবার গরম ছিল আর বেশ ভালো ছিল। এই ডিশটা তো খেতে ওর কিন্তু বেশ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। সবটা তো আমি খাইনি, অতগুলো ওকে দিয়েও দিয়েছিলাম, আমি যে বলে আমি খেতে পারছিলাম না। তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে আমাদের জন্য চিকেন ওয়ান্টন স্যুপ। তো এই স্যুপটাও সেরকমই, ও স্যুপ নেয়নি, আর স্যুপে যে শাক রয়েছে সেই শাকটা তো আমি খাই না, তো ভাবলাম ওকে দিয়ে দিই, সেরকম ওকে দিয়ে দিচ্ছি। তারপর অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাইনিজ স্প্রিং রোল চিকেন। তো সেটা এখানে চলে এসেছে, এখানে মনে হয় 8 পিস না 6 পিসের মতো ছিল, ঠিক মনে পড়ছে না আপাতত। এটাও কিন্তু বেশ গরম ছিল, খেতে কিন্তু ভালো ছিল, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আর আমরা মেন কোর্সের জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক বিন চিকেন, আর একটা চিকেন ফ্রাইড রাইস, একটা চিকেন সেজওয়ান ফ্রাইড রাইস। মানে প্রত্যেকটা খাবার ভালো ছিল, এত খাবার তো খেতে পারিনি, ওখানে কী করবো, পেট ভরে গেছে। তো আগে খাবারগুলো খেয়ে পেট ভরে গেছে, যেন বললাম চলো এগুলোকে প্যাক করে নিয়ে যাই, কিছু করার নেই, খেতে পারছে না, আমার পেটে আর ঢুকছে না। আর এখানে দেখো কী সুন্দর মধ্যে মৌরি রেখেছে, সবই বললাম তো এখানে পাহাড়ি ছোঁয়া পাওয়া যাবে এখানে গেলে, খুব সুন্দর লাগছিল আমার এই কন্টেন্টটা দেখতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও বিল করছে, তো ওখানে আমি বসে আছি, কখন বাইরে বৃষ্টি এখন পড়ছে না, তো বিল টিল করা হয়ে গেছে, তারপর কিন্তু বেরিয়ে যাবো। খুব একটা রাত্রি হয়নি, তাড়াতাড়ি করেছিলাম, যেহেতু মাকেও বাড়ি ফিরতে হবে, সেই কারণের জন্য কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এদিকে খাওয়ার প্যাকও করে নিয়েছিলাম। বাড়িতে আসলাম আর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে, আর হাফ খাওয়া তো খেতে পারিনি লাস্টের দিকে, যেহেতু এখন অত খাই না, তো সেই জন্য খাওয়াটা একটু কমে গেছে বলে অত খাবার খেতেও পারছে না, খুব কষ্ট হচ্ছিলো বলে কিছু খাওয়া প্যাক করে নিয়ে চলে এসেছি। আর ওরও পেটটা ভরে গেছে বললো, তো কি আর করা যাবে, যাই হোক। তো চলো আজকে বার্থডেটা বেশ দারুণ কাটলো, কিন্তু ব্লগটা আমি এখন এন্ড করছি না, জানি না কতটা কী হলো দেখি, তারপরে ব্লগটা আমি এন্ড করবো। আর ড্রেসটা এখন চেঞ্জ করবো। আর আজকে কিন্তু 3 জনে আমরা পুরো ব্ল্যাক পরেছি, দেখলেই ভিডিওতে। আর রিয়াটা খুব ভালো, বেশ খাবার দাবার ভালো। ফার্স্ট টাইম গেলাম আমরা, অনেকবার যাওয়া করছিলাম, আর প্রথমবার ট্রাই করলাম, প্রত্যেকটা খাবারে কিন্তু আমাদের খুব খুব ভালো লেগেছে। তো
চলো পরে মর্নিং। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর তখন থেকে কোনো ব্লগ শ্যুট করিনি। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বান্নাও কিন্তু সব হয়ে গেছে। তো ভালো এখন ব্লগটা এন্ড করি। ব্লগটা তো কালকে এন্ড করিনি। আর কাল রাতে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো, কী বলবো। আর ওই বললাম না, এত খাওয়া দাওয়া করি না, বেশি হয়ে গেছিলো কালকে খাওয়া দাওয়াটা। তো এই শরীরটা এতটা খারাপ লাগছিলো মানে বুঝতে পারিনি, তাহলে আমি হয়তো খেতামও না এত। ওই হয় না, একদিন চান্স পেয়েছি তো খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য কালকে আর ব্লগটা এন্ড করতেও ভালো লাগছিলো না। সকালবেলা উঠেও শরীরটা বেশ ম্যাচ করছিলো, এখনও শরীরটা ঠিকঠাক ওরকম লাগছে না। যাই হোক, তো চলো ব্লগটা এইটুখানি। আজকে বিকেলবেলায় পোস্ট হয়ে যাবে, তোমরা দেখে নেবে, ব্লগটা দেখতে পাবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমি আমার জন্মদিনটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি। তো চলো, টাটা।